আসসালামু আলাইকুম। আজকে আমার এটা বিয়ের দেশ, বড় মেয়ের বিয়ে দিয়েছি। আজকে কমিটির অবস্থা দেখে আর আপনাদের বসা দেখে, ইউটিউব দেখে আমাকে মনে হচ্ছে, বলি কি বলো দিন, তোমাদিকে দেখি আমার বুকটা ফাইটা যায়, ফাইটা যায়। তুমি যখন অন্যের হাত ধরিয়াই আমার সামনে পায়রা যাও, বুকটা আমার ফাইটা যায়। আজকে আপনাদের জালসাই দেখেও যখন এইটা আমার মুখে ঢুকিয়ে দিছে, বুকটা ফাইটা যাচ্ছে। কি বলবো গো, আল্লাহ মাফ করে দাও। লাও এবারে তোমরা ছাড়ো ওদিকে, আমি কথা বলি, বলবো ফাইটা যাও, ফাইটা যাও, বাদ দাও, এইটা কাজের কথাই। এসো। আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোনটা বলবো গো? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ ওয়া ইলা মাদিন আখার আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির ওয়া ইলা মাদিন আখার إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك ما ليس لك به علم فلا تطيعهما وصاحبهما في الدنيا معروفا وإلى موضع آخر يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده المؤمن من أمانه الناس عن دمائهم ومالهم المجاهد من جاهد لنفسه المهاجر من هجر مما نهى الله كما قال عليه الصلاة والتسليم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 مرة ومن صلى علي 10 مرة صلى الله عليه 100 مرة چو آہنگ رفتان کند جانی پاک চেবার তাক মুরদান চেবার রুয়ে খাক কাহার সাধ্য হেন করমে বচনে শুকর আদায় করে তোমার নিমেষে নিমেষে মানবের পরে দয়া যে তোমার বেসুমার সে খুদার কৃপায় অসীম অপার পাপ করে নরে লজ্জা হয় গো তাঁর। শ্রদ্ধে মাননীয় মান্যবর সভাপতি কোথায়? কে? শ্রদ্ধে মাননীয় মান্যবর অনুপস্থিত সভাপতি মহাশয়, তারপর আমার যথাযোগ্য গণ্যমান্য শ্রোতামণ্ডলী, নারী পুরুষ নির্বিশেষে শ্রদ্ধেয় মাননীয় মায়ের এবং বোনেরা, শ্রদ্ধেয় মাননীয়
জাতি ধর্ম দলমত বর্ণবর্ষম নির্বিশেষে আমার শ্রোতামণ্ডলীরা, আল্লাহ মেহেরবান। আবার তুমি ওইটা লাগাচ্ছ, আবার বলতে হবে আমাকে, কি বলো রে? তোমার দেখি আমার বুকটা ফাইটা যায়, ফাইটা যায়। পরের মেয়ের হাত ধরিয়ে আমার সামনে পায়রা গেলে আমার বুকটা ফাইটা যায়, ফাইটা যায়। এই 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 ইউটিউবওয়ালাকে দেখলে আমার বুকটা ফাইটা যায়, ফাইটা যায়। হয়েছে? চলো সরো। এ বাবা, আমার মশলা একটা, আমার বিয়ের দেহ বলে বলছি না, যে যেমন করবে সে তেমন পাবে। আপনারা কি বলছেন বলুন? কথা বলছেন না? যে যেমন করবে সে তেমন পাবে। কি বলছেন? আমার এক চাচা ছিল, তার নাম আব্দুল মুজিদ, এমনি মুজিও চাচা। তার খালি বীজ চুরি করে নিত। আমার বাপকে বললে, কেরিম এবছর আমি একটা মজা দেখাবো। বলে কী করবি ভাই? বলে 1 বস্তা ঝুড়া চুচে রেখেছি, ফেলাবো 2 কাঠায়। দারুণ হয়েছে, লোকরা টেনে নিয়ে রুইয়ে দিবে। 20টার উঠাই চুরি করে নিলে লোকে। বাপজি বললে, চাচা ভাই তোমার 20টা তো চুরি করে নিয়েছে। বললে, খালি দেখবি না ফলুক একবার, যে শালারা চুরি করেছে কেঁদে বেড়াবে। তবে ওটা আমি ঝুড়া চুচে রেখে এলাম, বীজ লয়। তারপরে যখন বেরোতে লাগলো ধান, একজন আর ভুঁয়ে খালি ঝুড়া, খালি ঝুড়া। সে কপালে হাত দিয়ে বলছে, শালা মুজো, বীজ ফেলে নেই, বেশ ঝুড়া ফেলিল, আমার কপালটা গেল। তো এইটার মানে হচ্ছে, যে যেমন করবে সে তেমন পাবে। আপনারা কি বলছেন বলুন? চুরি করেছে, ঝুড়া দিয়ে রুয়াইছে, ধান ফুলাই নাই, খালি ঝুড়া ফুলুচ্ছে। ওই গো এইদিকে বসো গো, এই ধারে বসো, এই বীরভূমে ছেলে, এই ধারে বসো, এইটাই বসো। কোথায় পড়িস? এই কোথায় পড়িস? কোনো মাসায় পড়ো না? পড়ো না কোথায়? নবগ্রাম, ভালো মাদ্রাসা। এখনকার তালবিলিমদের পড়াটা বলে দিই, তোকে বলি না। হ্যাঁ, সপ্তাহে 3 দিন ঘরে, 2 দিন সিনেমা হলে, 2 দিন মাদ্রাসায়। তার বাপ বলছে, বলছে কী লেখাপড়া হচ্ছে? বলে দিন হচ্ছে, সিনেমা হলে হচ্ছে, 3 দিন কামাই করছে। আমি 11-12 বছর পড়েছি, 3 বার বাড়িয়েছি। এরা মনে করবে বাঁধা মিছে কথা বলছে। 12 বৎসরে কবার বাড়িয়েছে? চাচা মরেছে, খালু মরেছে, ভাই মরেছে, বোন মরেছে, ফুপু মরেছে, কাউকে দেখতে আসি নাই। পড়া হি পড়া। তুমি কি পড়ো? ফার্সি? পারছি তো পারছি, নাহলে হেঁকে মুতে মরছি। তবে ফার্সি কি পড়াবে? ছি ছি ছি। আপনার ফার্সি শুনেছেন? শুনে নেই? চো আহং রপ্তান কুনত জানে পাক, চেবর তख्त मुर्दान চেবর রুয়ে খাক, हर बिशागो मामा बर के खलीस, बाशाद के पालंग खूब तबाशाद, चंद बाशाद चूँ जसरे बुगदादास, आबेदर जेर आदमी बर पुस्त। যাক, ওসব দিকে যাবো না, ঝামেলাই। তুই পড়, ফার্সি পড়, যা পড়বি কর গে যা। আমাকে আপনি এগুলো করতে দে। এনারা আমাকে কষ্ট করে এনেছে, একটু একটু করে বলি। ঠিক মতো পড়লে বই মুখস্থ হয়ে যাবে। এই দেখো, বুকে কাগজ কি ফোন লাগাচ্ছি কেন রে? এই শালা কমিটি তো গোলমাল। তোর লেগে আবার বলতে হবে বুকটা ফাইটা যায়, ফাইটা যায়। এ বাবা, যে যেমন করবে সে তেমন পাবে। কি বলছেন বলুন? কথা বলে না? যে যেমন করবে সে তেমন পাবে। এটা বাংলা লয়, আরবি। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে বা যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে, যে বা যারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে। হাসি এসে গেল কেন জানো? আমার ওই চাচাকে, যে ঝুড়ার বীজ ফেলে এলো, একবার নাঙ্গলের গাঁথা করিল আমার বাপের সাথে। আপনারা নাঙ্গলের গাঁথা বোঝেন? তোর নাঙ্গলটা, আমার নাঙ্গলটা, ওর নাঙ্গলটা নিয়ে আজকে তোরগুলো সব চষে দেবো, তাকে গাঁথা করা বলে। এইরকম একটা তালের আঁকু নিয়ে ফালে লাগিয়ে দিয়েছে, আর ফার 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 যাচ্ছে।
বাবজি বললে কী ব্যাপার মুজো ভাই, তোমার নাঙলটা অত জোরে যাচ্ছে, ওই তোর গরুগুলোর বল আছে নাকি আমার দেখ। তার মানে আকুর বোঝেন তো, আকুর সেইটাকে ফালে লাগিয়ে দিয়েছে, ফের 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 ফের। তারপর বাবজি বলছে ভাই তুমি যে এই 2 কাঠা চলে কাদা হয় নাই তো? বলে তোর ভুঁইয়ের দোষ। তারপর বাবজি নাঙলের মুঠার কাছে যেয়ে বলছে মুজো ভাই এটা কি লেগে গিয়েছে, আমি কী করবো? ওটাই আর গরুর কষ্ট হবে না। আগে তুমি বোঝো, আঁকুর বোঝো, তাহলে নাঠি বোঝো। হ্যাঁ, যদি কখনো শ্বশুর ঘর যাস তাহলে নাঠিটা শ্বশুরের নাঙলে লাগিয়ে দিবি, দেখবি কিরম চাষ হবে, সারা জামাইকে মেরে তাড়বে না, তাহলে নাঠিটা আমার এতে। হ্যাঁ, কি বলছিলাম আমরা দিকে, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাফা আলাইহা, যে বা যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে, যে বা যারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে। আপনারা কি বলছেন বলুন? রাইট। নামাজ পড়লে শরীর স্বাস্থ্য জান মন ভালো থাকবে, মনে হবে আল্লাহ বলি, মনে হবে মসজিদ যাই, মনে হবে বলি ভাই আসসালামু আলাইকুম, ভালো আছো, বাড়িতে সব ভালো। আর নামাজ না পড়লেই মনে হবে কি নিয়ে যাচ্ছি ভাই, 1 গ্লাস হবে। তারপরে 1 গ্লাস মেরে লিজে দিয়ে ঘরে যেয়ে তার স্ত্রীর নাম ফাতেমা, রাত 12টায় যে বলছে ফাতেমা তোর কল, আমি প্রধানমন্ত্রী হয়েছি। তখন ফাতেমা বুঝতে পারে যে আজ 2 গ্লাস বেশি মেরেছে, ঝাঁটা করে বেরোবে না, মদ খাওয়া হারাম। কিছু বললে আমার কিছু বললে, হ্যাঁ, গোটা গাঁকে জড়ো করে পিঠকে ফাটিয়ে দেবো আমার লেগে বললে। বলতে পারি বা না পারি, গাঁয়ের লোকেরা বলেছে আপনি ভালো লোক, লই গো, যা পারি তাই করি, চুপ করো। খেয়ে নিয়েছি, ভাজা মাছ এত মজা হইল। আমি আবার বললাম কাগজি দিয়ে একটু সরষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সেনে দাও তো, তো উড়িয়ে দিলাম প্লেটটা, কিচ্ছু নাই প্লেটটা। মাছ সানা খুব ভালোবাসি, ডাল সানা, পোস্ত সানা, সব সানা। আমি আর সৌরভ ভাই জলসাই গেলে দুজনাই টমেটো সানতাম, মাছ সানতাম, তারা করতো না, আমরাই করতাম। সৌরভ বুঝেছেন, বীরভূমে আপনাদের ঘুড়িসাই ছিল বিখ্যাত, আরে বর্তমানে ঝিলু মঙ্গলকোটে বাড়ি, একবারই অল্প বয়সে মারা গেছে। আমাকে খুব ভালোবাসতো, খাতির করতো, আর আমি খুব ইয়ার্কি করতাম। তো আমরা সানা শুনি খেতাম। এইটা হয়ে গেল মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাফা আলাইহা। এরপরে গুণীজনেরা, জ্ঞানীজনেরা যে যেমন করবেন সে তেমন পাবেন। এইটাতে বয়ান করি ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, এটা 30 পারা, একবারই ডগের দিকে সোরা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, যারা লাগা ভাজা করিবে, একের কথায় অপরকে লাগাবে, তারা জাহান্নামে যাবে। জাহান্নামটার নাম কি? ওয়াইল। আর এর আড়ত কোনটা বড় দিন? পাড়ুইয়ে না বোলপুরে? এর আড়ত হচ্ছে মেয়েরা, গিবুজ চুগলির আড়ত। আড়ত মানে যেখানে মাল কম থাকে, লয় 2 কেজি 1 কেজি থাকে। কি আড়ত মানে কি? গাড়ি গাড়ি মাল। তো মেয়েরা হচ্ছে গাড়ি গাড়ি গিবত চুগলি। তো বাস্তব করলো, তো বাস্তব করলো, এত বলছি বোন বলবো না কারো লেগে, কিন্তু আমার শাশুড়ি বোন ফেরাউনের বিটি জ্বলিয়ে দিলে আবার গিবত। তো বাস্তব করলো, তো বাস্তব করলো, বোন বলবো না, মনে করছি খালি বেরিয়ে যাচ্ছে বোন। আমি মনে মনে করছি আমি গরম ভাতের হাঁড়িটা নিয়ে শাশুড়ির উপরে পড়বো, পড়ে পুড়িয়ে মেরে দেবো। তো বাস্তব করলো, তো বাস্তব করলো। মেয়েদের তওবা হচ্ছে একবারই ছস্তা। সে আমাদের হনুফার মা নামাজে নিয়ে, তোমাদের এখানে হনুফা নাই তো? আর সারা ঝামেলা সমালাদায়ী হবে। আমাদের সে প্যাকালের মা, সে নামাজে নিয়ত করেছে, নামাইতানুসালি আলিল্লাহ তাআলা রাকাতাল মুতাজিন কাবদিস আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম। সেই বিড়ালটা তার লোক কুকুরে মুরগি দিয়ে দেবে।
তোবা তোবা আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু। বিড়ালটা তারলো, দুধে মুখ দিয়ে দিবে। ফেরেশতার বলে তোকে আর নামাজ পড়তে হবে না, তুই বিড়াল তার গেল মেয়েদের। আর ওই করছে আর বলছে তৌবা 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 তৌবা। আপনারা রুনা লাইলা তৌবা শুনেছেন? পাড়ার লোকে বলছে জেন ভূত পেয়েছে, ঘরের লোকে বলেছে কেউ দোয়া তাবিজ করেছে, কি করে বলি গো আমি কারোর সঙ্গে প্রেম করেছি, তৌবা তৌবা তৌবা। তো ফেরেশতারা বলছে এই কি রে, প্রেম করেছি বলছে, আবার বলছে তৌবা তৌবা। ওটা মেয়েদের তৌবা, যে কাজটি করবে আবার করবে আর বলবে তৌবা তৌবা। ফেরেশতারা কবরে খালি বলবে এই হারা ধরে মা ওঠ। আমি কিছু না করি না বাবা, আমি ধোয়া ভাত খেতে জানতাম না। আহা হা, আল্লাহ মালিক, সবের মূল্যে আল্লাহ। বলে এই গিবত করে তুই তৌবা তৌবা করতেই যায়। বলে ওই একবার হয়ে গেলো, ভুল হয়েছি গো। বলে তাহলে ওঠ, এবারে বাবলার ডাল এনেছি, দেখ তোর চামড়াকে ছাড়াবো আজকে। মেয়েদের সেখানে মেয়েরা যারা আজকে এসছো শুনছো, তৌবা করে নাও, আর জীবনে গিবত করবো না, চুগলি করবো না। নাহলে খেয়ারকম লে আহলি, মেশকাত শরীফ 2য় খণ্ড কেতাবুন নিকাহ। খেয়ারকম লে আহলি, তোমাদের মধ্যে উত্তম পুরুষ সে যে নিজের বিবির কাছে উত্তম। যার স্ত্রী বলে আমার স্বামীর মতো স্বামী হবে না, সে উত্তম পুরুষ। কিন্তু চলো আমাকে সাথে করে নিয়ে আমি বাইরে দাঁড়াবো, তুমি দরজায় ঢুকে মেয়েটাকে বলবে তোমার স্বামী কেমন। বলে ওরে বাপরে, বীজ শয়তান গো, খালি গাল দেয়, ওর নাম বাকানে হাজি। স্বামীর লেগে বলবে। সেই কারণে জান্নাত বীরভূমের লোকেরা যাবে, কারণ আমার বিয়ের এলাকা। নাহলে বর্ধমানের লোকের জান্নাত খুব মুশকিল, আল্লাহ দেয় তা হবে, না হলে হবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল জাহান্নাম তাদের জন্যে যারা হুমাযা লুমাযা করে, গীবত চুগলি করে, লাগা ভাজা করে। এখনো হয় না, এখনো ডেফিনেশন বাকি আছে। আল্লাযী জামা মালাও আদাদা, যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে। আদাদা মানে গিন্না, 1 লাখ 1.5 লাখ 2.5 লাখ। দীপালি এটা ওই আলমারিতে রেখে চাবি লাগিয়ে দেয়। আল্লাযী জামা মালাও আদাদা, যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর মনে মনে করে, ধারণা করে আমাদের মাল সর্বদাই আমাদের কাছে থাকবে। আপনারা কি বলছেন? আমি এই বীরভূম এইছি, আজকে লয়। দবির হোসেন সাহেবকে মাদ্দাজিল্লাহুল আলী জিজ্ঞেস করো আমি কি ছিলাম। খালি মনে হতো গুড়ালে সব ভেঙে দেবো বীরভূমে যা আছে। আজকে কুকুরে ঠেলে দিলে ধরাস, বিড়ালে ঠেলে দিলে ধরাস। একবার এই দিকে ধরছে বাঁ দিকে, একবার ডান দিকে। সেই আমার যে লোক দুটো আমাকে ধরছিল, যাদের ঘরে ছিলাম তাদেরকে জিজ্ঞেস করো, খালি উল্টিয়ে যাচ্ছি। এই যে এইটা পেছনে আছে, নাহলে এতক্ষণ আমি ওই দিকে ধরাস। সব সময় একদিন সমান যাবে না। সব নামাজ আরম্ভ করে দেন মায়েরা বোনেরা, আর তওবা ইস্তেগফার, আর দান খয়রাত। চাচাই তো বোন, খালাই তো বোন, খালাই তো ননদ, চাচাই তো ভাত যদি ঘরকে আসে, সালাম আলাইকুম বোন, থাকো, আজকে চারটি না খেয়ে যেতে পারবে না, কিন্তু বলে দিচ্ছি তোমার লেগে আমি ডাল টমাটোর ইত্যাদি চাপাচ্ছি, চারটি খেয়ে যাবে। এই একটা ননদ। আর একজন এসে বললো বুবু তোর বাস কটাই, কখন ঘর যাবি। এই একজন। কবরে ফেরেশতারা বলবে ওঠ। বলে আমি কিছু করি নাই বাবা, আমার একবারই ধোয়া তুলুসি। বলে তোর ননদকে তুই বলিনি কখন ঘর যাবে। হ্যাঁ গো বলিস না মোটে, যে 9টার বাসটা ছেড়ে গেলে কিসে যাবি, তাই তাকে ঘর পাঠাবার ব্যবস্থা করিলাম। বলে রেডি হ, তোকে এবারে ঘর পাঠাবো আমরা, পিঠের চামড়াটা ছাড়িয়ে দেবো। আত্মীয় স্বজন এলে মেয়েদিকে বলছি বলবে থাকুন বসুন, আহা আল্লাহ আপনার ভালো করুক, মেহেরবান বেনিয়াজ পাক, আপনার ছেলের অসুখ ভালো হয়ে যাবে, হাসপাতালে থাকলে ডাক্তার ছুটি দিয়ে দেবে। যদি আত্মীয় স্বজনকে ঘরে বস করিয়ে রাখেন, খানা খাওয়ান, ভালোবাসেন, সবাই করব বলুন আজ থেকে ইনশাআল্লাহ। আত্মীয় স্বজনকে, এখন যেটা বড় পাপ চলছে, এই আমার আগের যারা বক্তা সব তারা মনে করছে নামাজ না পড়া বড় পাপ, রোজা না রাখা বড় পাপ, হজ না করা বড় পাপ। না, বড় পাপ হচ্ছে আত্মীয়তা ছিন্ন করা,
চাচাতো, খালাতো, মামাতো, ফুপুতো ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছো, এসব ঘর দিয়ে 2 কাপ চা খাই গা দুজনাই। এইটার বিরাট অভাব। এখন আমাদের এটা বীরভূমে এই বিয়ে শাদী হয়তো, এই গাঁয়েও হয়তো বিয়ে হয়তো, এই গাঁয়ে তোর বিয়ে হয়েছে নি? এই রে, তাহলে তুই গোল মানবে, বিয়ে করি না শোনা। আমাকে মৌলবি দেখ, বিয়ে করে পড়তে গেলাম, আলিব্বা তাসা, শ্বশুর ঘর কবে যাবো গা, আলিব্বা তাসা, কাল লয় পরশু, তরশু লয় নরশু, বিয়ে করে পড়তে গেলাম। আসমার মায়ের তখন 14-15 বৎসর বয়স, আমি তখন 19 বৎসরের। আর আমাকেই বুঝতে পারছেন আমি কি লাল ছিলাম। একটা গাছে চাপলে 40টা গাছের পরে নামতাম, সে দেখলে যার আম গাছ সেই ভয় খেয়ে ঘর পালিয়ে যেত, আমা গুলবে, সারার পিঠকে ফাটিয়ে দেবো আমে করে মেরে। তো যেটা বলছিলাম আপনাদিকে, তো বিয়ে হয় নাই, তুই তো কিছুই জানিস না, চুপ করে বস। এর কি মনে হচ্ছে যেন শালা কাজকে ডাকলে ডেকে কিরম করছে দেখ, আমি পেছনে যেয়ে বসি গা, না কি বলছি, না না এইখানে বস, দেখ অনেক জ্ঞান হয়ে যাবে তোর। বলবো হেদায়েতুন, বলবো النهب علم أصولي يعرف بأحوال الأواخر الكلام الثالث من حيث الإعراب البناء كيفية تركيب بعضها مع بعض والغرض منه صيانة الذهن عن الخطأ اللفظ في كلام العرب الموجودة الكلمة والكلام لا يتأتى ذلك إلا اسمين أو اسم وفعلين। عربي গ্রামার আর শোনাবো, নুরুল এজা শুনবে। আল মিয়াহুল্লাতি ইয়াজুজু তাতহিরু বিহা সাবাতু মিয়াহিল মাউল সামা মাউল বাহরে মাউন নাহরে মাউন জাবা মিনাস সালজি ওয়াল বারদে মাউল আইনে মাউন নাহরে। চলো চালাও আরবি। কি পড়েছি দেখো, আজকে 46, 47, 48, 49 বছর আগে পড়েছি, বললেই বলে দেবো ফটফট করে। সেখানে বেরেলি মৌলবীরা যারা ক্যাম করে, মিলাদ করে, 40 করে, 40 করে, ওই মোবাইলে ফুটানি করে, বলে আমার সামনে আয় একবার, যদি না তোর পেশা বেরিয়ে যাইতে বলবি বে, একবার সামনে আয়, দেখ মজা, কত ধানে কত চাল। তো আপনাদেরকে কী বলছিলাম, আত্মীয়তা খুব বজায় রাখবো, বলুন ইনশাল্লাহ, বাপ চাচা ভাই। কিন্তু এই বিয়ের কথাটা বললাম কেন বলুন দেখি, বিয়ে হচ্ছে বেটার, বাপকে বললে তুমি কাঠের কাছে থাকো, কাঠগুলো দেখবে আর কি, আর ভাইকে বললে তো পানির কাছে থাক, পানি কেমন করে আনছে, আর শ্বশুরকে বললে রসগোল্লার হাঁড়ির কাছে বসো, সম্বন্ধীকে বললে বিরিয়ানির হাঁড়ির কাছে বসো। ফেরেশতারা বলছে শালা বিরিয়ানির হাঁড়ির কাছে, ও বাবা এ তো আর সম্বন্ধী, রসগোল্লার হাঁড়ির কাছে, ও বাবা শ্বশুর। তারপরে এমনি করে দেখছে ওর বাপ কোথা, ও বাবা শালা কাটা গুলছে। খোদার কাছে কি জবাব দেবে? আব্বা যান আপনি রসগোল্লার হাঁড়ির কাছে বসুন, ভাই তুমি বিরিয়ানির হাঁড়ির কাছে বসো, আর আপনারা কুটুমরা সব এদিক ওদিকে থাকুন। কুটুম কাদিকে বলে, ভায়াত কাকে বলে বলে দিই, যারা ফারাজ পায় না তারা কুটুম, যারা ফারাজ পায় তারা ভায়াত। 2 বিঘে জমি আছে, 2 বোন 1 ভাই, কিরম করে ভাগ করবেন? ভাই অর্ধেক পাবে, 2 বোনে অর্ধেক পাবে। এটা হলো ভায়াদি ভাগ বন্টন ইসলামের। গুণীজনেরা জ্ঞানীজনেরা সেখানে সবাই আজকে প্রথমেই বলুন, আমরা মহব্বতের সাথে দুনিয়ায় থাকব, একে অপরকে ভালোবাসবো, বলুন ইনশাল্লাহ। হিংসা বিদ্বেষ বুক ভরে আছে, কোনো কাজ হবে না নামাজ রোজা করে, ঝাঁটা বেড়ে আপনাকে সরিয়ে দেওয়া হবে। আপনি গিয়ে বলুন, আসসালামু আলাইকুম আব্বাজান, শরীরটা খারাপ লাগছে, একটু আঙ্গুর আনবো, আজকে ইলেম বাজার যাচ্ছি, মা শরীরটা ঠিক আছে, আমি একটু বাজারে যাচ্ছি, তোমার লেগে কিছু আনবো, দেখুন দেখি আপনার ঘরে কীরকম বরকত হয়, দেখুন দেখি রুজি রোজগারে কীরকম বরকত হয়। একদিন করুন আমার কাজটা, আমল করুন, স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসুন। স্ত্রীর দিকে যা ভালোবাসেন সে বলে লাভ হবে না, বুঝলেন। বল খেলতে যেয়ে পায়ে একটু লেগেছে, বলছে এই দীপালির মা, পাটা ফুলে গিয়েছে, টিপে দে, আর একটু তেল বয়েল, হাফ বয়েল তেল নিয়ে আয়, লাগা,
মানে হাফ গরম আর কি, আর 2টো ডিম সিদ্ধ করে নিয়ে আয়। তারপরে বলছে তুই খাবি নাকি, তোর প্রেশার বেড়ে যাবে। স্ত্রী বলছে ওরে বাপরে, সারা জাহান্নামী স্বামী রে, 2টো ডিম 2টোই গিলে নিলে, আমাকে বলছে তুই খায় না, তোর প্রেশার বাড়বে। আমি ছেলেদিকে স্তন দান করি, কাজ করি, তার ধান শিশুই, ধান বাপাই, রান্না করি, আমার প্রেশার বেড়ে যাবে। আর তুই শুয়ে শুয়ে টেলিভিশন দেখছিস, তোকে প্রেশার বাড়বে না। মুসলমান মরদ দিকে বলছি স্ত্রীদিকে খুব ভালোবাসবেন। আসসালামু আলাইকুম, এসো বসো, খাও, এটা তুমি নাও, এটা তোমার জন্য এনেছি। কলকাতা রয়্যালে খেয়ে এসে আমি বলছি সঙ্গে তো হাতটা ঝাঁটা করে বেরোতে হয়। 1 প্লেট নিয়ে এসে বলো এটা তোমার জন্যে, আমি রয়্যালে খেয়েছি। আমি রয়্যালে কত করে প্লেট বিরিয়ানি খেয়েছি জানেন? 2.5 টাকা, যেটা এখন 380 টাকা। সারাদিন হাত খুশবু করতো, ধুলেও যেত না। তার নাম রয়েল। কোরআন শরীফ তেলাওয়াত করতো সকালে রয়েলের মালিক। সে আর বেঁচে নাই, তার বাপও আছে কিনা সন্দেহ, বেটা আছে কিনা। রয়েল আমার ছোটো বেটা শাহজাহান বাদশাহ, ফজলে খোদা, আমাদের আসমার সব থেকে ছোটো ভাই, রোজ কলকাতা চলে যাবেন। কী ব্যাপার, কী দিয়ে বলে রয়েলে চাপ, আর ফিরিনি, আর বিরিয়ানি। আমরা 3 জনে গেলাম, আমাদের খরচ হলো মোটে 43,000 টাকা। আরে সালা, আমি 10 বিঘে জমি হতো যে। বলে আমরা খেয়ে নিয়েছি, আর খানিক এনেছি বেঁধে। তার নাম রয়েল। গুণীজনেরা, জ্ঞানীজনেরা সবাই বলুন, আত্মীয় স্বজনকে ভালোবাসবো, বলুন ইনশাআল্লাহ। ডেকে ডেকে আনবো। ভাইজির বিয়ে, ভাইকে বলেছে কালকে 5,000 টাকা তোকে দেবো। সকালবেলায় রাতে স্ত্রী বলেছে টাকাটা বার করে রাখো তো, ভাইকে দেবো, ওর মেয়ের বিয়ে। খবরদার না, একটা সেগনের ডাঁটি চাই না, তুমি টাকা দিবে, আমি মরে যাবো। সে আর দিলে না। সকালবেলায় তার ভাই বলছে ভাই কি হলো? হচ্ছে না রে, মানে চাবি মেরে দিয়েছে। কে বলো রে? বনমালীর মা। হাই 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 হাই। গরিবকে দিলে তোমার হাসছি নার্সিংহোমে অপারেশন করতে হবে না, ডাক্তারখানা যেতে হবে না, অসুখ ভালো হয়ে যাবে। চাচাতো, খালাতো, মামাতো, ফুপুতো, এদিকে দে, লগার ডগে বেঁধে 4র্থ আসমানে পাঠাতে হবে না, বোম্বাইয়ে যে নাম কিনতে হবে না। চাচাতো, খালাতো, মামাতো, ফুপুতো, বোনকে, যাকে, ননদকে, ভাজকে, ভাইপে এদিকে দাও, বিরাট নেকি পাবে। যাই হোক, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে মনে করে আমার মাল সর্বদা আমার কাছে থাকবে। মন্ত্রীরা কোথায়? আচ্ছা আচ্ছা মন্ত্রী জেলখানায় আন্ডার প্যান্ট পরে খালি এমনি এমনি করছে, হাফু হাফু হাফু। কেন আপনারা জানেন? 1,000 কোটি টাকার কেলেঙ্কারি রাজনীতির দলের। কি করেছে? বলছে গরুর খোল ভুসি খেয়ে নিয়েছে। গোখাদ্য কেলেঙ্কারি, 1,000 টাকার খোল ভুসি খেয়ে নিয়েছে, গরুকে দেয় নাই। আর একটা কয়লা কেলেঙ্কারি। আমরা সারা কয়লা কী করে খেলে? বলে 11,000 কোটি টাকার কয়লা হাপা হাপ হাপা হাপ। সারা মনে হচ্ছে যেন মাখা সন্দেশ খাচ্ছি। দিয়ে জেলখানায় আন্ডার প্যান্ট পরে। বাঁচাও আল্লাহ, বাঁচাও আল্লাহ। সেইখানে চিরদিন একরকম যাবে না। আজ একরকম, কাল একরকম। কোথা আছে? কোরআন শরীফে ইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, কোরআন। আর যদি বলেন ওদের কেতাবে, নবীনন্দিতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভৈতক যথা সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং ন লবেতে নিত্যং সুখং ন লবেতে নিত্যং দুঃখং। আহা হা, গুণীজনেরা, জ্ঞানীজনেরা, এটা উপনিষদ। ভিত্ত যেমন পুরুষের আদেশের অপেক্ষা করে, মুনিবের তুমি ওইরকম মৃত্যুর জন্য অপেক্ষা করো, আল্লাহ ডাকলেই চলে যাব। এটা হলো নিয়ম। কুন ফির দুনিয়া কা অন্য কা গরিব আওয়াবেরি সাবিল। দুনিয়ায় তুমি এমন হও যেন মুসাফির।
ঘর নাই, দোর নাই, মাইক নাই, প্যান্ডেল নাই, মুসাফির, আওয়াবেরি সাবির অথবা পথচারী। দুনিয়ায় বিরাট বাংলো বিল্ডিং করো না, বুকের ভেতরে দুনিয়া দুনিয়া করো না। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবানেরা, আজ থেকে সবাই বলুন একে অপরকে ভালোবাসবো, বলুন ইনশাআল্লাহ। পড়ব কোরআন শরীফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আসরিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। কোরআন। মোহাম্মদ সাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, আর যারা তার সাথী, আশিদ্দাউ আলাল কুফফার, ধর্মাত্রহিতার উপরে, কুফরের উপরে তারা অত্যন্ত কঠোর, রুহামাউ বাইনাহুম, একে অপরের প্রতি অত্যন্ত দয়ালু, তারাহুম রুক্কান সুজ্জাদা, তোমরা তাদেরকে দেখতে পাবে রুকুকারী, সেজদাকারী, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের কপালে হবে সেজদার নিশান। আল্লাহ আকবর বলে সেজদাই যাবে, দাগ দেখা যাবে না, কিন্তু ভেতরে একটা নিশান। কিয়ামতের দিনে আল্লাহর নবী বলছেন বুখারী শরীফ, তোমার এই কোণো থেকে হাতগুলো মুখমণ্ডল পূর্ণিমার চাঁদের মতো চলবে। তুমি নামাজ পড়েছ, উজু করেছ, তার বদলা পাবে। যদি উজু করতে না পারেন তায়াম্মুম করবেন। আমার দিকে চেয়ে দেখুন, হাত দুটো এইভাবে মারবেন, আবার মারুন, এবার এই হাতটা এরম করে নিয়ে যান, এরম করে নিয়ে আসুন, এরম নিয়ে যান, হয়ে গেল। নামাজ পড়ুন, রোজা রাখুন, কোরআন তেলাওয়াত করুন, আপনি পাক। উজু করতে হবে না, ঠান্ডা লাগছে, পানি নাই, অসুখ করেছে, তায়াম্মুম করলি, ফাইল্লাম তাজিদু মা ফাতায়াম্মামু সাইয়্যিদান তাইয়্যিবা, তোমরা যদি পানি না পাও পাক মাটিতে তায়াম্মুম করো। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, ভালো করে শুনি, ভালো করে বুঝি, আর ভালো করে লোকদিকে বুঝাই। إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله। লোকে মনে করে শওকত বলে, শিরক করো না। লোকে মনে করে মাজারে, রওজায়, দরগায়, থানে যেও না, শওকত বলে। তাতে বলছে ওকে পেলে দেখব। সেই আমাকে যোগীনগরের ছেলেরা আটকাইলো, আমি বললাম মহরম কোথাও কোরআন হাদিসে কিচ্ছু নাই। হ্যাঁ, মহরমের মাসের কথা আছে। বললো ধর সারা কাজকা দিয়ে আমার ছেলেকে বলে এই গাড়ি ছাড়বি না, তোর বাপ কাজ দেখে দিচ্ছে। অসীমকে, অসীম আমাকে ফোন করে বললো আব্বাজান গাড়িটা আটকাইছে এরা ছেলেরা। আমি কমিটিকে বললাম এই পুলিশ ডাকো, আমার গাড়িটা আটকাইছে ছেলে দিকে। আর পুলিশ এলো, সালারা মাঠে মাঠে মেরে দিলে ছুট, আর আমি গাড়িটা নিয়ে মেরে দিলাম ছুট। চোর সালা ঘর পালিয়েছ, বোলপুর মেরে দিবে। যজ্ঞীনগর, গায়ের নাম কি? যজ্ঞীনগর। এখানে সুন্দরপুর বলে একটা গ্রাম আছে। আমাকে বললো আপনি জালসা এলে আপনার গাড়িতে বোমা মেরে দেবো। আমি বললাম আমি যাবও না, তোদেরকে বোমাও মারতে হবে না, তোরা অন্য কোথাও মারগা। তো এই তো কথা। আমি কারো বাপ মায়ের বিরুদ্ধে বলি নাই, কোনো মাজার রওজার বিরুদ্ধে বলি নাই। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। মাজারের পাশ দিয়ে পেরিয়ে গেলে আসসালামু আলাইকুম আহলাল কবুর আনতুম লানা সালফানা নাহনু বিল আসার। হে কবরবাসী, আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করুক আর আমাদের উপরে রহমত নাজিল করুক। হয়ে গেল। মাথা ঠোকা নাই, মানত করা নাই, মুরগি নিয়ে যাও নাই। যদি কোনো মুরগি নিয়ে যেয়ে মাজারে জবাই করেন, কিয়ামত পর্যন্ত বিসমিল্লাহ বললে হালাল হবে না কোনো দিন, কশিনকালেও। ইদ ক্বালা লোকমান লিবনিহি, সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম তার প্রিয়তম পুত্রকে বলল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয়তম পুত্র, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। লা তুশরিক বিল্লাহ। এই মাঝি মোজারা হাল এগুলো সব হয়ে গেছে মিজানে, হয় নাই? বুঝছে লেবর, আমি বলবো উপোস থাকুক।
বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান ফামুবাল্লিগুন বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান ফামুবাল্লিগুন আল-আমরু বিল বাল্লিগ ওয়ান নাহয়ু আন লা তুবাল্লিগ ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুম ফালতু ফালনা। হাওয়ার মতো গুণীজনেরা গ্রামার, এটা আপনার দিকে অতীতকাল, এটা বর্তমান, এটা ভবিষ্যৎ, এই ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এজ কলা, সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম বললেন ফেল মাজি লে ইবনিহি, নিজের প্রিয়তম পুত্রকে, লা তুশরিক বিল্লাহ, কারো সঙ্গে আল্লাহ শরিক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সব থেকে বড় পাপ। আমাদের মেয়েরাই পরীক্ষা পেরে গেল, ছেলেদিকে কলমগুলো দিচ্ছিল, এলে আমার কলমটা কোথায় ফেললাম রে, এলে এই কলমটা নিয়ে যে মসজিদ দেয়ালে ঠেকিয়ে দিবি, দিয়ে পরীক্ষা দেখবি, ফরফর করে বেরোবে অঙ্ক, ইন্টু মাইনাস ইজিক্যাল টু হোল স্কয়ার প্লাস, বলে কবরটা মসজিদ ঠেকিয়ে দিলে হবে, বলতো দিবি রে বুকা, আমি বলছি যে এটা কি তালবর সইকার রইকার ক, শিরক, খবরদার আল্লাহর সঙ্গে কারো শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সব থেকে বড় পাপ। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আর আমি মানুষকে তার মায়ের ব্যাপারে উপদেশ করেছি। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা কষ্টের উপরে কষ্ট সহ্য করে তাকে পেটে করে বহন করে। আহা, সেদিন একটা ছোট ছেলে মায়ের পেটে লাথা মেরে দিয়েছে, তাকে নার্সিংহোমে ভর্তি করতে হলো। মা কিন্তু বেটার লেগে বদদোয়া করে নাই, মা পেটের বাচ্চা সুস্থ হয়ে আসুক, ভালো থাকুক, ভালো করে দুনিয়া করুক, তার নাম মা। আল্লাহ বলছেন পেটে করে বহন করে, 2 বৎসরে ছাতির দুগ্ধ ছাড়ায়। এই 2 বৎসরটা হচ্ছে মিনিমাম, 2.5 বৎসরটা, 3 বৎসরটা ম্যাক্সিমাম। একদিন দুধ খাওয়াতে পাবে, এর কমে করলে গুনাহ হবে, যে আমি 2 বছরই দুধ ছাড়িয়ে দেবো, গুনাহ হবে। আর 4 বছর পর্যন্ত দুধ দেবো, গুনাহ হবে। আল্লাহ বলছেন তোমার ছেলেকে দুধ দেওয়ার ম্যাক্সিমাম টাইম 2.5 থেকে 3, আর মিনিমাম 2 বৎসর। আমাইন 2 বৎসর মা ছাতির দুগ্ধ দান করে। ধাক্কা মেরে মেরে, আমার এক খালাতো ভাই এখন একটু পড়ে আছে, আমার বয়সের থেকে 3 বছরের ছোট। আমি দেখেছি আমার বড় খালার ছাতিতে ধাক্কা মেরে মেরে দুধ খেতে, দামাল ছেলে। আহা, কি কষ্ট করতেন, কি কষ্ট সহ্য করে ছেলে মানুষ করেছে। আজ ছেলেদের মাকে মনে নাই। কাজের ফাঁকে আমি যখন তোমার কাছে যাই, আমি নাকি কান পড়া দিই। কে বলছে? রুনা লাইলা। ছি 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 ছি। স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা, এক কাছে থাকা, কথা বলা, একটু চা এনে দেওয়া, একটু চা খাওয়া, বিরাট ব্যাপার, বিরাট ইবাদত। স্বামী স্ত্রীর মহব্বত নেক আওলাদ জন্মাবে। কোনটা বলবো আর কোনটা বলবো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না না লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো আর মা বাপের কৃতজ্ঞতা জ্ঞাপন করো। কোলে করে মানুষ করেছে, ছাতির দুগ্ধ দান করেছে। আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ওয়াইন জাহাদাকা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম। দুনিয়াতে সব থেকে বড় নিয়ামত মা বাপ, সব থেকে বড় প্রিয় মা বাপ। আল্লাহ বলছে মা বাপ যদি শিরক করতে বলে, কি হলো ওদিকে কি দেখছিস? মা বাপ যদি শিরক করতে বলে, ফালা তুতিহুমা, তুমি মা বাপের এই কথাটা শোনো না। আহা হা, আল্লাহ নিজে মানা করছে, মা বাপ যদি শিরক করতে বলে মা বাপের কথা শোনো না।
ওইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। বাপ নামাজ পড়ে না, মা পাড়ামায় ঘুরে বেড়ায়, তোমার কথা শোনে না, এসব কথা তুমি বলো না। তাদেরকে তুমি ভালো করে আদর করো, যত্ন করো, খাবার দাও, তাদের সঙ্গে প্রেম করো। আসসালামু আলাইকুম আব্বাজান, আপনার জন্য কিছু আনবো। নামাজ পড়ে না, তার কৈফিয়ত আমি নেব। তুমি বাপের সঙ্গে বাপ জনোচিত ব্যবহার করো। আসসালামু আলাইকুম আব্বাজান, শরীরটা খারাপ লাগছে, ওষুধ আনবো, বেদানা আনবো, আঙ্গুর আনবো, আপনার দায়িত্ব। তার উপরে আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম বীরভূম জেলায় বলে যাচ্ছি, আমার ওস্তাদের মতো সব আলেম এখানে আছেন। কি মা বাপ যদি অমুসলিম হয়, বাপ মাজিদের, আপনি মুসলমানদের, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। সবাই বলুন আল্লাহু আকবার। মা বাপ যদি অমুসলিম হয়, তাদের সঙ্গে ব্যবহারটা ভালো করতে হবে, তা নাহলে কঠিন অপরাধ হবে। তুমি দেখো না তারা তোমার না কার, তারা মুসলিম না অমুসলিম, তারা মা বাপ, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, আমি আল্লাহ তোমার উপরে রহম করব। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারোই উপাসনায়, অর্চনায়, আরাধনায়, স্তুতি বন্দনা করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করিবে। মা বাপ এইখানে আছে, ঘাট ঠাড়া করে বাপের সাথে কথা বলো না, গলার আওয়াজ করে বাপের সাথে কথা বলো না। যাচ্ছি, একটু আগেই বলছি। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তোমার মা বাপ দুজনা অথবা একজনা যদি বার্ধক্যে পৌঁছে যায়, তুমি তাদেরকে উফ পর্যন্ত বলো না, মানে বিরক্ত হয়ো না। ওয়ালা তানহারহুমা, আর তাদেরকে ধুমকি করো না। সবাই বলুন আমল করব ইনশাল্লাহ। মা বাপের কাছে এরপরই আছে, তুমি মাসক নত করে থাকো, নম্র হয়ে বিনয়ী হয়ে চলো, দেখবে তোমার আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আমার বাপের 4টা গাই ছিল। কীরকম জামাই দেখো, আমাকে দুধ খাওয়াবে। 4টা গাই, একটা সামলা গাই ছিল, এত ঠান্ডা যে যারা ঈদে বগরা ঈদে মাইক বাজাতো ক্লাবে, আমার বাপের গাইটা দুয়ে চা করে খেয়ে নিত। দিয়ে সকলে বলতো, করিম চাচা কত দুধ দিলে? বলে, হ্যাঁ রে শালারা, তোরা দুয়ে লিয়েছি নি, বলছি কত দুধ দিলে? ওটা ঠান্ডা গাই ছিল। তো প্রচুর দুধ খেয়েছি আমি আর আব্বাজান, প্রচুর গুড় খেয়েছি। 1 বছর 22 টিন গুড় হলো, 7 কাটা ভুঁয়ে। বলে কাউকে খেতে হবে না, আমি আর বাপ খেয়ে নেবো। আমি তো মাঠে নাঙল পাঙল ধরলে মাঠে গেলে কোনো দিন পানি খাবার খাই নাই। 1 জামবাটি গুড় আর 1 জগ পানি, গুড়, আখের গুড়। তাতে এখন আমি গা ফা ফুচি না। মরিচা বলে গা মুছবেন না, আমার না, আমি যে আখের গুড় খেয়েছি, আমাকে পানিতে ডুবিয়ে রাখলেও সর্দি করবে না। আখের গুড় খেলে সর্দি করবে না, আখের গুড় খাবেন। আর এখন ভালো ভালো খাবার বেরিয়েছে, কী বলেন, চোখ চাক, চোখ চাক। বলে কী হচ্ছে? বলছে আপনি বুঝবেন না, হোটেলে হচ্ছে কি? বলে রাউতারা, নাউতারা, কাকতারা, ডাংতারা। কী রে? গুড়ের গোশ, গুড় দিয়ে মুড়ি খাগা, আর সিজনো গোস্ত দিয়ে ভাত খাগা। কারো যদি গায়ে বল না থাকে, 1 কেজি করে গোশ সেদ্ধ করো, সুরোটা মেরে লাও, আর 1-8 ঘন্টা পারো তো খাবে, নাহলে খেতে হবে না। 1 মাস পরে আমাকে দেখা করবে যে উপকার হয়েছে না অপকার। সিদ্ধ গোশ, এখন আবার চিকেন চিলি ভেজে খেলি, কোনো উপকার নাই। গোশ সেদ্ধ করে খাও, আর সুরোটা খেলে দারুণ উপকার। বর্ধমানে 2জন ডাক্তারের কথা বলছি, তারা রুগীদিকে বলতেন, তোমার ছেলেটার ভিটামিন কমে গেছে, কিনতে পারবে কি? পারবে না। এক কাজ করো, প্রত্যেক দিন 250 গো মাংস নেবে, ওটা সিদ্ধ করে সুরোটা খাওয়াবে। 1 মাস পরে এসে আমাকে বলবে কি হয়েছে। আমার শ্বশুর কানপুর ফাড়ে গেছিল, বুঝলেন, বিখ্যাত আলেম, পরিষ্কার। তার সময় গায়ে তাল গাছে হাঁড়ি টাঙতে পেত না, বিয়েতে বাজনা বাজাতে পেত না। হাজি আব্দুল গফুর,
রহমতুল্লাহ আলাইনা ওয়াল্লাহুমার কাদা। তো আমার বড় সম্বন্ধের নাম মৌলানা আসগর আলী, দেওবান্দ পাস, বিখ্যাত আলেম। মৌলানা ফখরুদ্দিন সাহেবের সাগরে বোখারি শরীফ 49 বৎসর পড়িয়েছেন বোখারি শরীফ। তো মৌলানা আসগর সাহেব বলছে, আব্বাজান পেটটা কেমন করছে, আমি গোস্ত রান্না খাবো না, মাছ রান্না খাবো না, আমি ভেন্ডি খাবো, কুমড়ো খাবো। আমার শ্বশুর বললে, এই আসগর, তোর তো দুটো বেটা, ওকে একটাকে কুমড়ো ভেন্ডি খেয়ে মানুষ কর, একটাকে সিজনো গোশ খেয়ে মানুষ কর, দিয়ে বড় হলে মারামারি লাগিয়ে দে। তোর কুমড়োকে যদি না ভেঙে দেয় তা বলবি যে সুরসোনা ভেতর বাতি খেয়েছে, সে খালি বলছে সরায়, শোনেন মাল বেরোচ্ছে। তো সারা পৃথিবী এখন কলকাতায় ওই রয়েলে আমিনিয়ায় যদি অমুসলিমরা গোস্ত না খেত, টিফিন না দিয়ে যেত, এত মার্গ হতো না। আমাদের থেকে ওরা বেশি কাবাব খাচ্ছে, খেয়ে নিচ্ছে। বলে ওরে বাপরে কী খুশবু, নানা রকম ধরনের। তো গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান দিনদার পরেজগার মুত্তাকিরা, ওয়ালা তানহারুহুমা, তাদেরকে ধমকা ধমকি করো না আর বিরক্তি প্রকাশ করো না, বরং বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। হে আল্লাহ, তুমি আমার মা বাপের উপরে বার্ধক্যে রহম করো, তারা যেমন আমাকে শিশুকালে লালন পালন করেছে। আহা হা, কি আল্লাহ শিক্ষা! আল্লাহ বলছে মা বাপের লেগে দোয়া করায়, আল্লাহ আমার মা বাপকে ভালো রেখো, আল্লাহ সুস্থ রেখো। মা বাপ যদি চিবাতে না পারে, ভালো দেখতে না পায়, আর আপনি বাপের কাছে বসে বাপের মুখ পেনে চেয়ে আপনার মায়া হয়, হাদিস শরীফ আছে, একটা হজ, একটা উমরার নেকি দান করা হবে তোমাকে। মা বাপের উপরে দয়ার দৃষ্টি দিলে গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, ওয়ালা তুবাদ্দির তাবদীরা। সেই ওই দিকে কর্ণাটকের দিকে একটা মেয়ে মরে গেল, মুখ্যমন্ত্রী ছিল, কি নাম তার? কজোড়া চপ্পল ছিল বলো তো দেখি, কে বলতে পারে? 344। আর শাড়ি বাক্সয় 500 জোড়া। ফজুল করছি ইসলাম এসে বললে, এক জোড়া পড়ছো, এই যে পড়েছি, এক জোড়া ঘরে নামানো আছে কোথাও যেতে আসতে, আর এক জোড়া রাখতে পারেন। 40 জোড়া চলবে না, 50 জোড়া চলবে না। জামা একটা জুম্মার লেগে, একটা শ্বশুর ঘর যাবার লেগে, একটা এমনি পরার লেগে, 3টে, আর একটা রাখুন, কিন্তু 40 জোড়া জামা চলবে না। ফজল করছি, ওয়ালা তুবাদ্দির তাবদীরা, তোমরা অযথা অপব্যয় করো না। সবাই বলুন আজ থেকে অযথা অপব্যয় করবো না, বলুন ইনশাল্লাহ। বিয়েতে বলে 4টা রসগোল্লা দে, আর 4টা দিয়ে দে। বলে আমি খেতে পারবো না বলছি, বলে দিয়ে দে। আমি বড় লোক, সেটা কেউ জানা যাবে বে, ফেলে দিতে হয়, দিবি, দে রসগোল্লা। না জায়েজ, হারাম। 2টো দেন। বলে আর দেবো ভাই, দেন আর 2টো দেন। বাস। একজনও বলছে আমি রসগোল্লা খুব খাই, বালতিটা আমার কাছে নামিয়ে দাও। দিয়ে নিচুড়ে নিচুড়ে মারছে, বুঝলে? এবারে গা রিমঝিম করছে, তো এবারে কবরে গিয়েছে, ফেরেশতার নিচুড়ে রয় বার করছে তার। বলে ওর কবরে তো কই রয় বার করো নাই? বলে ও তো নিচুড়ে রসগোল্লা খায় নাই, তোর কবরে বার করবো, দেখ কি হয়। এই যে বেটার বেটির বিয়ে দিচ্ছে তার কথাটা ভাবুন, নিচুড়ে রসগোল্লা খেলে তার কি হবে। আমি তাতেই ভাবি যে মেয়ের বিয়েতে মেয়ের বাপ কেন গোয়ালে গলায় জড়িয়ে দিয়েছে। পরে শুনলাম একটা লোক 96টা 92টা রসগোল্লা নিচুড়ে নিচুড়ে খাচ্ছে, সে তখন গলায় দড়ি দিয়ে গোয়ালে ঝলছে, তোরা খা, আমি আর থাকবো না। মেয়ের বাপ নিচুড়ে রসগোল্লা খাওয়া যায় নাই, এর বিয়েতেই করেছে, তাতে এত হাসছে সারা। এই আল্লাহ নবী বলছে 2 আঙুলে হলে 3 আঙুল লয়, 3 আঙুল হলে 4 আঙুল লয়। আস্তে করে নিয়ে আস্তে করে মুখে দাও, আস্তে করে চিবো। দেখবেন যেদিনে যার বিয়ে হয় তাকে বলবেন যে জোরে খা, চুপ চুপ, এই যা শ্বশুর খালো শ্বশুর আছে, আলো করে নিয়ে মুখে দিচ্ছে। একদিন সময় লাগছে 1 টুকরো বিরিয়ানি খেতে, রসগোল্লা ভেঙে ভেঙে
তারপর আটমোলা করে যখন শ্বশুর ঘর গিয়েছে, শাশুড়ি খাইয়ে দাইয়ে দিয়ে দৌড় লাগিয়ে শুয়ে গিয়েছে, দরজা ভেঙে শাশুড়ির হেন ছেলে যা ছিল সব মেরে নিয়েছে। এই জামাইটা। আল্লাহর নবী বলছে 3 আঙুলে হলে 4 আঙুল লাগিও না, আস্তে করে খাও, কম করে মুখে দাও, মুখ থেকে বেরিয়ে যেন প্লেটে না পড়ে। আহা হা, স্বামী স্ত্রী খেলে বিরাট নেকি, বিরাট নেকি একটা প্লেটে। আমার যখন আমি মুরাদাবাদ সাহারানপুর থেকে একবার এলাম, আসমান মায়ের সাথে রোজার মাস ছিল, ইফতারি করব বা খানা খাবো সাহরি, সে প্লেটে করে ভাত, ভাজা মাছ, গোস্ত ভুনা, ওই যেটাকে গোস্ত লাড়ু বলো না, কি বলো তোমরা? টিকিয়া। সে আবার কি জিনিস? আমাদের পিওর গোস্ত, আর কিছু থাকে না, তাতে আদা রসুন একটু দেয়, দিয়ে এরম গোল গোল করে ছাঁকে, এটা গোস্ত লাড়ু বলি। গোস্ত লাড়ু 2টো, মাছ ভাজা আর প্লেটে করে ভাত নিয়ে একসাথে, একটা প্লেটে 2 জনা, বিরাট নেকি, গুনাহ মাফ হয়ে যাবে, নেক সন্তান জন্মাবে। এখন আপনার দেখে শুনে, মানে আমার খাওয়ার যদি সিঁড়ি না থাকে, এই ডুবোচ্ছে, এই চালাচ্ছে, এইদিকে গড়াচ্ছে, বুঝলেন, মনে হচ্ছে হেরনপুরের মোষ, দুনাই মুখ ভরে দিয়ে এরকম। তার স্ত্রী বলছে আপনি খেয়ে নেন না, আমার জানটা কেমন করছে, আমি গা ধুই গা পরে খাবো। মানে ওর খাওয়া দেখে তার গা ইলিবিলি করে উঠেছে, ওরে বাপরে শালা কীরকম করে ডুবুচ্চা চালাচ্ছে, কোনো দিয়ে গোস্ত সুরো গড়াচ্ছে, আল্লাহ এর সাথে কি করে খাবো গো। তো বুদ্ধি বার করলে, বললে আপনি খেয়ে নেন, আমি গাটা ধুইলে আমার জানটা কেমন করছে, মানে ওর খাওয়া দেখে ওর জানটা কেমন করছে। না, আদবের সাথে স্বামী স্ত্রী খাও, এইরকম করে ভাত নিয়ে স্ত্রীর মুখে দিয়ে দাও, স্ত্রী ভাত তরকারি নিয়ে তোমার মুখে দিয়ে দে, নেক সন্তান জন্মাবে, ভালোবাসা বেড়ে যাবে। এখনকার ভালোবাসা বুঝতে পারছে, মঙ্গলবারই বিয়ে হয়েছে, বুধবারই বউটা পালিয়েছে। কার সাথে রে? বলে সে তার আগেকার পুরনো ছিল একটা স্কুলে, তার সাথে ফোন করে ডেকেছে, ডেকে তুলে নিয়ে মারে গেছে, তুই শালা এবারে ঘুমো, একলাই ঘুমো। আর আল্লাহ নবী বলছেন লাম তারালিল মুতাহাব্বাইনে মিসলুন নিকাহ, বিবাহের মতো ভালোবাসা তোমরা পৃথিবীতে পাবে না। লাম তারালিল মুতাহাব্বাইনে মিসলুন নিকাহ, বিবাহের মতো ভালোবাসা পৃথিবীতে পাবে না। কাল ছিল পর মেয়ে, আজ স্ত্রী, কাল ছিল পর ছেলে, আজ স্বামী। আঙুল কেটে গিয়েছে স্ত্রীর, স্বামী কানতে কানতে ঘরকে চলে গেছে, কই দেখি কতটা কেটেছে, জানা বেঁধে লাও, এতে কী লাগিয়ে লাও, চলো একবার ডাক্তারখানা নিয়ে যাই। কি ভালোবাসা! লাম তারালিল মুতাহাব্বাইনে মিসলুন নিকাহ। সে আমার ওয়াজ আপনারা শোনেন নাই, একটা বুড়ি বুঝলেন, ওই আমাদের আসমার মায়ের মতনই বয়স হবে 65-66, একটা পেয়ালায় 2টো লুচি লিয়েছে, 2টো রসগোল্লা, একটু কলজে ভুনা নিয়ে, ট্যাপ ঢাকা দিয়ে, ট্যাপ বোঝেন আপনারা, দিয়ে বিয়ে বাড়ি মায়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের হ্যাকার বাপকে দেখলে গো, আমাদের লেখার বাপকে দেখলে, তারপরে দেখতে পাই তুমি কোথাও গেলে বলো দিন, সারাদিন তোমার লেগে লুচিগুলো মিষ্টিগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তোমার লেগে কেমন করে লুকিয়ে রেখেছি দেখো দিন। এটা হলো বিয়ের ভালোবাসা, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী। কিন্তু মরদরা আল্লাহর ওলি, তারা মানতে চাইবে না। তার কারণ ওই যে বলল, আমার পাটা কনকন করছে, বরলিন লাগিয়ে দেয়, এরকম তুলে দেখাচ্ছে। তারপরে তার স্ত্রীর একদিন জ্বর এইছে, মাথা ধরেছে, তখন পায়ে করে বলছে তোর গাটা গরম লাগছে নাকি, এই শালা কাছে বস, পায়ে হাত দে, পা টিপে দে। স্ত্রীর পা টিপে দেওয়া জায়েজই লয়। আপনার উচিত অসুখ করলে, ছেলে মেয়ে নাই, আপনি পা টিপে দেন, কাপড় সায়া আপনি কেচে দেন, দেখুন ভালোবাসা হয় কি না, পরে আমাকে বলবেন। আপনি ঘরকে না যেতে যেতে দুধের চা, সিদ্ধ ডিম লেন, এটা খেলেন, কেন? ওই যে পায়েতে লিয়ে দিলেন, ওই যে ভালোবাসেন সেই কারণে। কিন্তু এখন দিবে না, এখন মেয়েরা জানে এই রাক্ষস নিজেই খেয়ে নেবে, আমাকে দিবে না। সেই কারণে সবাই বলুন স্ত্রীর দিকে ভালোবাসবো, বলুন ইনশাল্লাহ। আল্লাহর নিয়ামত স্ত্রী, কোরআন হাদিস বলছে বিরাট নিয়ামত। লাম তারালিল মুতাহাব্বাইনে মিসলুন নিকাহ, বিবাহের মতো ভালোবাসা পৃথিবীতে পাবে না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা। তাই স্বামী স্ত্রীর ভালোবাসার কথা বললাম। বাপ বেটাই ভালোবাসা, ভাই ভাইয়ে ভালোবাসা, পিঠে প্যাট দিয়ে বসে থাকো ভাইয়ের,
মাঠ গেলে ভাই আমি মাঠ যাব। আমার শ্বশুর ঘরের একটা ভাইকে জানি, তাকে সাপে কেটেছিল বলে ছোটো ভাই বলছে বড় ভাই তুমি আর মাঠ যেও না, আমি যাব। ভাই 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 এখন আর নাই, ভাই ভাই মহব্বত ভালোবাস। উষারা না উঠোন বলেন আপনারা, এইরকম করে পাঁচিল দিচ্ছে, ওর চোখটা যেন আমার চোখে না পড়ে। আহা হা, গুণীজনেরা জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানের আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, ওয়ালা তুবাদ্দির তাবদীরা ইন্নাল মুবাদ্দিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। শয়তান হচ্ছে তার রবের দরবার থেকে বিতাড়িত। ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা ফাকুল্লাহুম কাওলাম মাইসুরা। তোমার কাছে কেউ এসে বলে আমার মাদ্রাসায় 2 টাকা দেন, আমার চাচাতো ভাই পড়ে আছে ডাক্তার করাবো 50 টাকা দেন। তুমি দিতে না পারলে মিষ্টি কথাই ফেরত দাও, কৌলাম মাইসুরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই এসছেন, কিন্তু আমার তো ধানটা বিক্রি হয়নি আর সেরকম টাকাও এখন কাছে নাই যে আপনাকে দেবো, আপনি 2 দিন পরে আসুন। মিষ্টি কথাই ফেরত দিলে আল্লাহ বলছে তোমাকে নেকি দান করা হবে। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমাম মাহসুরা। তুমি কার্পণ্যতা করে গলায় হাত বেঁধে রেখো না, হাতগুলো ছেড়ে গেলে পকেটে ঢুকে যাবে, তাই হাত বেঁধে রেখেছে বলে এইরকম করো না। ওয়ালা তাবসুতহা, আর ফুটানি করে লে কে কথা নেবে বলে দেখুন আমার অবস্থাটা এরকম যাচ্ছে ছেলের জন্য, বললে নিলে এলে 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 জামাটা নিয়ে যা পরবি, যা লুঙ্গিটা নিলে আন্ডার প্যান্ট পরে ঘর যাবো। দিয়ে ঘরে যেয়ে বলছে শালা মোল সাহেব এমন করে চাইলে না আমার সব চলে গেল। আল্লাহ বললে তোকে কে বলেছিল সব দিয়ে দিবে, আমি যে বলেছি বুঝে সুঝে দিবে, ছেলেদের রেখে দিবে, বীজ রেখে তারপরে দিবে। বলে কোথা আছে কোরআন শরীফ? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী তোমাকে জিজ্ঞেস করছে কতটা খরচ করব, কুলিল আফওয়া, তুমি বলেই দাও প্রয়োজন অতিরিক্ত, তোমার খরচ করে যেটা বাঁচে সেইটা দাও। আল্লাহ নবী এমনটাও বলেছেন, তোমাদের ঘরে কারো ঘরে 1 বাটি পুঁই শাক এলে, 1 বাটি শাক পোস্ত এলে, তুমি তার বাটিটা ঢেলে নিয়ে একটু তোমার তরকারি তাতে দাও, ভালোবাসা বাড়বে, তোমাদের মধ্যে প্রেম প্রীতি বাড়বে। আর দান খয়রাত করার কারণে তোমার আওলাদদের অসুখ ভালো হয়ে যাবে। পরের ছেলের মাথায় এমনি করে হাত দিয়ে বলো বাবা সুখী হও, ভালো হও, দুনিয়াতে তুমি লাভবান হও, উন্নত হও, তোমার ছেলেকে দোয়াটা লাগবে। কিন্তু আমাদের হচ্ছে উলাউটুই যা, জাহান্নামে যা, খাল ভরা মরগা, এটা পরেরটা লেগে তোরটা বাঁচবে। সে আমাদের মেয়েদের দেখেছেন কি বলে, 1 হাতে লগা 1 হাতে চাল, আতিথি আতিথি, যেমনি পরের মুরগিটা ছুটে আসছে মেরেছে আগে লগা, আবার ওদের মুরগিটা মেরেছে আগে লগা, নিজেরটা আতিথি পরেরটা মাল লগা, এবারে হয়ে গিয়েছে ঝিমিনি, দরমাই সব শেষ। বলে আমার দরমাই ঝিমিনি হলো কেন বোন, আমি তো মুরগি ছাড়ি নাই। তুই বলে পরের মুরগিকে ঝিমিনি বলেছিস? বলে বলেছি বোন। বলে ওই কারণে ঝিমিনিটা তোর ঘর ঢুকে গিয়েছে। সেখানে পরের ছেলেকে বলো তুমি সুখী হও, তুমি ধনী হও, তুমি ভালো হও, আল্লাহ তোমাকে ইজ্জত দেখ, তোমার ছেলের ওপরে দোয়াটা লাগবে। মায়েরা পরের ছেলের মাথায় হাত বুলিয়ে একটু কপালে চুমা খাও, তোমার ছেলের জন্যে দোয়া হয়ে যাবে। আর গরিব গর্ব এতিম মিসকিনকে দান খয়রাত করুন, 10 টাকা 20 টাকা 50 টাকা, হাসপাতালের রোগী ভালো হয়ে যাবে। যাকে অপারেশন করতে হতো ডাক্তার বলছে আর অপারেশন করতে হবে না। কি করে কি হলো কি জানি। কাশেম ইঞ্জিনিয়ার, বর্ধমান ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ার, খুব ভালো ইঞ্জিনিয়ার। তো উনি ওই ওই ঝাড়গ্রামে চাকরি পেলেন, ওখানে থাকতে পারেন নাই, পালিয়ে এলেন, জমি জামা কিনে ট্র্যাক্টর কিনে চাষাবাদ করছিলেন। তিনি বলছেন একদিন আমি ঘর থেকে বেরোচ্ছি আর মুফতি দবির সাহেব, কোথায় বাড়ি জাপানে না জার্মানে, মুফতি দবির সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উনি আমার দরজায় গেছেন। আমি 30 কেজি ধান দিলাম। তারপরে আমার ট্রাক্টরটা, বড় ট্রাক্টর ওদের, হড়াম করে উল্টে গেল।
আমি পিঠটা দিয়ে পড়লাম হাঁটু গেড়ে, পিঠে এসে আমার ট্র্যাক্টরের সিটটা লাগলো, আবার আলোক করে উল্টিয়ে পড়ে গেল। মনে হচ্ছে যেন আমাকে বিছানা থেকে কলি ছেলের মতো কেউ তুলে নিল। আমার এতটুকুনি ক্ষতি হয় নাই মোল সাহেব। আমার মনে হয় ওই দবির সাহেবকে ধানটা দেওয়াতেই ট্রাক্টরে আমাকে আল্লাহ বাঁচিয়ে নিলে। আর সদাকাত তুতফেউল বালা, আর সদাকাত তারুদ্দুল বালা। সদকা তোমাদের বালা মুসিবতকে আটকিয়ে দেয়, সদকা তোমাদের বালাকে ধরে রাখে। একটা বালা নেমে আসছে, সদকা করেছেন, নামতে দেবে না, ফিরিয়ে দেবে। তারাদ্দুল বালা আর সদাকাত তুতফেউল বালা। সবাই বলুন সদকা খয়রাত করব, বলুন ইনশাল্লাহ। মায়েরা মায়েদের মতো, ভাইরা ভাইদের মতো। মায়েরা ঘরে, আমরা বাইরে। আসসালামু আলাইকুম। লো ভাই এক কাপ চা খাও। এ ভাই দোকানদার, এ ভাইকে এক কাপ চা দে তো, একটা চপ দে। 10 টাকাও খরচা লয়, 5 টাকা আপনি খরচ করুন, 5 লক্ষ গুণ সব পাবেন। বালা মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ মেহেরবান বেনিয়াজ পাক আমাদের জালসাকে, আমাদের দোয়াকে, আমাদের গ্রামকে আল্লাহ কবুল করুক। আমি অসহায় দুর্বল শওকত বলছি, আল্লাহ আমাকে, আমাদের সকলকে ক্ষমা করে দাও। দোয়া হবে, কেউ উঠবেন না, দোয়া করুন, দোয়া করে যাবেন। তোমাদের মাদ্রাসা, আমার মাদ্রাসা বললে লোকের খারাপ বলবে না। এই বাবু বলছে, আমি বলি না। পুরসা মাদ্রাসা বিরাট মাদ্রাসা, খারি ইয়াসিন এখন ওই মাদ্রাসায় আছে, আমি আছি, আরও 9 জন শিক্ষক আছে। বলছে আপনাদের যদি কারোর সদকা ফিতরা ফিদিয়া থাকে, রোজা রাখতে পারেন নাই, ফিদিয়া দিবেন আপনারা ভাই মাদ্রাসার সাথে একটু সারা নবগ্রাম আমাদের পুরসা মাদ্রাসাকে মনে রেখে এখানে কিছু দিতে বলছে আর কি। তো আমি দোয়া করব, দোয়ার পরে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা বড় গুনাহগার, অসহায়, দুর্বল। আল্লাহ তুমি মেহেরবান বেনিয়াজ পাক, তুমি যাকে ক্ষমা করবে তাকে আযাব দেওয়ার কেউ নাই। আমি মায়েদের, বোনেদের, ভাইদের তরফ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও। রুজিতে বরকত দাও, কামায়ে বরকত দাও। এই গ্রামকে সমস্ত বালা মুসিবত থেকে, এই এলাকাকে তুমি হেফাজত করো। বিশ্বনবীর মদিনা মক্কাবাসীর জন্য দোয়া কবুল করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। 2 টাকা 5 টাকা কাছে থাকে তা এই রুমালটাই